হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে আমার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি রেডি হচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? মানে এটা একটা সারপ্রাইজ। মানে কি হচ্ছে, আমার জামাইবাবুকে আমি অনেকদিন আগে বলেছিলাম না, আমি খুব সিনেমা দেখতে ভালোবাসি। মানে বিয়ের পর বাপের বাড়ি গেলে এমনিতে মনে হচ্ছে সিনেমা দেখতে যেতাম। তো জামাইবাবুকে বলেছিলাম একবার শুধু ফোনে। আর আমার দেব খুব ফেভারিট, মানে খুব দেবের আমি খুব বড় ফ্যান, ঠিক আছে? তো আমি বলেছিলাম যে জামাইবাবু খাদানটা দেখতে যাব, আমার খুব ইচ্ছে। দাদা, মানে জামাইবাবু হচ্ছে আমার বড় দাদার মতন। মানে যে দিদির বিয়ের পর যেগুলো আমি মানে ছোটোখাটো জিনিসগুলো বা এরকম যেগুলো আমার মা বাবা পূরণ করতে পারেনি, যাই হোক, মা বাবার কাছে লজ্জা লাগতো, বলতো না কিছু না কিছু। আমার জামাইবাবুকে বলেছি, জামাইবাবু সঙ্গে সঙ্গে হাজির করে দিয়েছি দিদি জামাইবাবু। তোমাকে বলছি জামাইবাবু আমার খুব ফেভারিট পার্সন। তারপর আমার মাঝে যখন মানে খাদান সিনেমাটা শুরু হয়, আমাদের এখানে সেন্ট্রামে লেগেছিল আসানসোলে। তো সে টাইমে আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো জামাইবাবু বলছিল, ঝুমা আসবে, তুমি তাহলে চলে এসো, তুমি আর চিসা কিংবা নিলয়, মানে আমার হাজবেন্ড। তো আমার হাজবেন্ড বললো আমি দেখতে পারবো না 3 ঘন্টা দুটো সিনেমা, 2-3 ঘন্টা ধরে। যাই হোক, তো আমার তখন তো আমি আসিনি। তারপর আস্তে আস্তে এবারে শেষ হওয়ার মুহূর্তে দুদিন আগে জামাইবাবু হঠাৎ ফোন করে বললো যে ঝুমা, তুমি চলে এসো, আজকে শীতলা চলে এসো। মানে দিদির বাড়ি শীতলা রিলায়েন্স মার্কেটে আছে। তো আমি ভাবলাম শীতলা কেন যাবো হঠাৎ করে, না এসো না, সেদিন আমাদের নেমন্তন্ন ছিল এক জায়গায়। তো আমার হাজব্যান্ড আর মেয়ের জন্য আমার রান্না করতে হয়নি, বলে এখানে এসে খাওয়া দাওয়া করবে। তো আমি বললাম জামাইবাবু আমি তো বাইরে এখন খাবো। বলছে হ্যাঁ এখানে খাবে। তো যাই হোক, তো আমি বুঝি না, বললো যে এরকম তুমি কুর্তি পরে আসবে, শাড়ি পরে আসা দরকার নেই, কারণ আমার দিদির বাড়ি গেলে আমি শাড়ি পরে যাই, ওকে? তো যাই হোক, কুর্তি পরে গেছে, আমি বুঝতে পারছি না, আমি হাজব্যান্ডের সাথে আমি যাচ্ছি। তারপরে দেখছি এই ছেলেটির কাছে দাঁড়িয়ে আছে জামাইবাবু আর দিদি। তা বললো এখানে কোথায় যাবো আমরা? বলছে না, টিকিট কেটে দিয়েছি, যাও সিনেমা দেখে এসো, খাদান সিনেমাটা। আমার ছোটো বোন আমার কাছে একটা আবদার করেছে, আমি সেটা করবো না? আমি তো পুরো আকাশ থেকে বলছি, এত আনন্দ, মানে কোনো জিনিস যদি মানে না চাইতে পেয়ে যায়, মানে যেটা আশা করা হয় না, তারপর যে আশাটা পূরণ হয়, তাহলে সেটা দারুণ লাগে। তারপর অলরেডি আমি আর দিদি সব চলে গেলাম এখান থেকে, মানে এই ছেলে দিকে 10 মিনিট হেঁটে হেঁটেই চলে গেলাম। আর দেখো খাদান সিনেমাটা দেখছি, আর দেখে মনে এত ভালো লাগছে, তোমাকে কী বলবো। আর সেন্টারে পুরো ঘুরেছি, পুরো ভিডিও করেছি। আর তোমার রিলস, আমি তো জানো যেখানে যাই ফটো তো প্রচুর তুলি, ভিডিও করে, মানে এটা আমার নেশা। তারপরে আমরা সিনেমা দিতে বসেছিলাম না, খুব একটা ভিড় ছিল না, যেহেতু লাস্ট টাইম তো, মানে অনেকে ফার্স্ট যখন হয় তখন প্রচুর ভিড় হয়েছিল, টিকিটও পাওয়া যাচ্ছিলো না এমনকি। তো যাই হোক, এখন সেরকম ভিড় হয়নি, মোটামুটি হয়েছিল। যাই হোক, তো আমাদের খুব আনন্দ হয়েছে। আর সিনেমাটা পুরো দেখছি, আর কি বলবো, মানে দারুণ লাগছে। কতদিন পর সে জানো কখন সিনেমা দেখেছি, মানে অনেক দিন মাঝে গ্যাপ ছিল। মানে দেবের সিনেমা দেখেছি লাস্ট খোকা 420, ওইটা মনে হয়, তার আগে দেখিনি। তো খুব ফেভারেট। আর আমার তো খুব ভালো লাগে। দেখো পুরো ড্যান্স হচ্ছে। আর আমাদের তো খুব মানে পুরো একদম কী বলবো, সিনেমা হলে তো পুরো সবাই যখন দেব যখন ড্যান্স করছে, অ্যাকশনগুলো করছে, তখন তো পুরো একদম সে চিৎকার, কী বলবো, হাল্লাল্লি হয়ে যায় না পুরো। দারুণ লাগে। আর খুব সুন্দর লাগছে, মানে এত আনন্দ লাগছিল, তোমাদেরকে কী বলবো। মানে কতদিন পর সিনেমা দেখতে এলাম। আর আমি এরকম সিনেমা দেখতে যাই মাঝে মাঝে, কিছুদিন গ্যাপ ছিল। তো এটা কিন্তু ঠিক যে তুমি যদি কোনো জিনিস আশা করো, সেই আশাটা যদি মনে ফার্স্টে বন্ধ হয়ে যায়, তারপর হঠাৎ যদি সেই আশাটা তোমার পূরণ হয়, তাহলে মানে যে আনন্দটা লাগে, আমার মতে সেই আনন্দটা তো মানে বিশাল, কিছু বলার নেই। আর আরেকটা কথা আমার জামাইবাবু নিয়ে তোমাদের কাছে বলতে চাই। আমার জামাইবাবু আমাকে ভীষণ ভালোবাসে। মানে আমার দিদির যখন বিয়ে হয়, আমার দিদির থেকে 4 বছরের ছোটো। তো আমার দিদির যখন বিয়ে হয় তখন আমি ক্লাস 8-এ পড়ি, আর আমার বোন তখন পড়ে ক্লাস 5-এ। আর আমার ভাই তো অনেকটা ছোটো, মানে আমার বোন আর ভাই মানে আমার দিদি জামাইবাবু কাছে ছেলে মেয়ের মতন। আর মানে খুব ছোটো, অনেকটা ছোটো, ভাই তো অনেকটা ছোটো ছিল, 4-5 বছরের 6 বছরের এরকম ভাই ছিল। ভাইয়ের তো আমার দিদির বিয়েটা মনেই নেই। তো যাই হোক, তো তারপর থেকে জামাইবাবু আমাকে তো খুব মানে খুব স্নেহ করেন আর খুব ভালোবাসেন, মানে যা কিছু। মানে আমার দিদির বিয়ের পর মানে আমার যে সাজবার জিনিস, আমার কি বই লাগবে, আমার কি ড্রেস লাগবে, কী হবে, সব আমার দিদি জামাইবাবু। মানে আমি মা বাবাকে কিছু বলতামই না, বাবা মা সব নিয়ে আসতো, সব করতে হতে। যাই হোক, কিন্তু তাও মানে কিছু কিছু থাকতো, দিদিকে বলতাম, দিদি এসে বলতো তো কী চাই বল, এটা চাই ওইটা চাই, বলতো। আমি চাইতে, মানে আমার হলেই তো আমার বোনের হতো কিছু সাজবার জিনিস বা কিছু এরকম। তো জামাইবাবু এরকম, আমার জামাইবাবু আমাকে খুব ভালোবাসে। তো এই যে সারপ্রাইজটা তাদের জামাইবাবু আমাকে করে দিয়েছে, মানে আমি বিশাল চমক। এমনকি তো বিশ্বাস করে না, আমি বাড়িতেও কাউকে বলিনি, বলেছি যে দিদির বাড়ি যাচ্ছি। মানে আমি আমার শ্বশুর বাড়িতেও সবাই বলছে রেডি হতে, যে আমি জামাইবাবু ডেকেছি, জামাইকে যাবো। মানে আমার হাজব্যান্ড মানে জানে কি না কি জানি, মানে নিশ্চয়ই মানে হাজব্যান্ডের সাথে নিশ্চয়ই আলোচনা করেছে জামাইবাবু, কিন্তু হাজব্যান্ড এত চালাক, আমাকে কিছু বলেই নি। আমাকে বললো চলো, তো আমি বললাম যে তুমি খাবেন না? বলছে না, আমাদের তো নেমন্তন্ন ছিল না, সেদিন আমাদের নেমন্তন্ন ছিল এক জায়গায়। তো আমি
যাইনি, কেননা আমি সেদিনে যাবো না বলে সেদিনে জামাইবাবু বললো, মানে আমার হাজব্যান্ডের সঙ্গে কন্ট্যাক্ট করেছে যে ঝুমা কি ভোজ খেতে যাবে, তো বলেছে না ঝুমার শরীরটা খারাপ, ও যাবে না। তো ওই জন্য সেদিনে প্ল্যানটা হয়েছে করেছে, আর আমি ভালো ছিলাম একটু সেদিনে। যাই হোক, তো সব কিছু প্ল্যান করে মানে আমাকে কিছু বলেনি, আমি কিছু জানিই না, এমনকি আমার মেয়েও জানে, কিন্তু আমাকে কিছু বলেনি, মানে হঠাৎ ওটা সারপ্রাইজ দিয়েছে। আর আমার এমন অবস্থা, আমার তো পেটে কোনো কথাই থাকে না, আমি তো মানে যতক্ষণ না কথাগুলো সবাইকে বলবো আমার তো মানে কেমন লাগে, শরীরটা আনজান আনজান করে। ওটা দেখো সব কিছু প্ল্যান করে আমাকে পাঠিয়েছে। দেখো এই গানটা হচ্ছে কিশোরী কিশোরী, এই গানটা তো খুব ফেভারেট, খুব ভালো। আর খুব ভালো লাগছিল দেখতে, মানে কি বলবো। তারপরে যখন সে হাফ টাইম হয় না, সেই টাইমটাতে এবারে কী খাবো, আমি তো বাইরে কিছু খাবার খাইনি, মানে খায় না বাইরের খাবার খেলে, আমার শরীর খারাপ হয়, তাও একটু হালকা হালকা খাবার কিনলাম, স্যান্ডউইচ কিনেছিলাম, আর কফি খেতে খুব ইচ্ছে করছিলো, কফি খাচ্ছে মানে কফি খেলাম। আর লেস, মানে সিনেমাতে বসে লেস পপকর্ন ওইগুলো তো মনে করো সবাই তো খাই, তো একটু একটু খাচ্ছে, তো আমি ওগুলো খাইনি, দিদি খেলো। তা আমি কফিটা খেলাম, তাও দিদির কাছে বকুটি খেলাম, তুই শুধু চা আর কফি, চা কফি কিছু খাবার খাস না। তো আমরা সিনেমাটা দেখছি, আমি আর দিদিটা, আরও অনেকে গেছিলো, মানে ভিড় হয়েছিল খুব, যে ভিড়টা ছিল, মানে ফার্স্ট টাইম যে সিনেমাটা হয় যে ভিড়টা থাকে, সে ভিড়টা হয়নি, মানে হালকা হালকা কম কম ভিড়টা হয়েছিল। দেখো আমরা মানে এটা হচ্ছে যখন আমাদের মানে সিনেমাটা দেখা হয়ে গেছে সেই টাইমটাতে, আর না এই টাইমটাকে না সিনেমাটা দেখা হয়নি, ভুল বলে ফেললাম, সরি, কিছু মনে করো না। মানে যখন হাফ টাইম হয় না, যখন আমরা কিছু খাবার জন্য এসেছিলাম, একটু নিয়ে এলাম খাবারগুলো, সেগুলো বসে বসে, তারপর আবার আমরা সিনেমা দেখতে বসলাম, খুব মজা হয়েছে। তারপর আমি আরেকটা কথা বলছি, আমি দিদিকে বললাম যে তুই একটু আগে বলতে বলতে, তার আমি আরও কয়েকজনকে নিয়ে আসতাম, কিন্তু যেহেতু টাইমটা হচ্ছে 11:30, এবার 10টার মধ্যে অনেকে রেডি নাও হতে পারে। আমি যেমন এখান থেকে বাড়ি থেকে বার হয়েছি 10টার সময়, 10টার পর বার হয়েছি, 10টার মানে যেহেতু বাইকে গেছি, মানে হাজব্যান্ড আমাকে পৌঁছে দিয়েছে, তো ওই জন্য বাইকে গেছি, সেজন্য আমাদের 10টা না 10:15-20তেই পৌঁছে গেছি, 10-15 মিনিট লাগে, বেশি লাগে না। তো আমাদের দেখা হয়ে গেছে, তারপরে আমরা আসছি, মানে আমরা এসে পড়ে বাইরেটাতেও একটু দিদি বললো তাহলে আমাদের বাড়ি চো, তো আমি আর বাড়ি গেলাম না, কেননা আমার কী বলবো অনেকক্ষণ ছিলাম তো, মানে অনেক দিন পর দেখলাম, অনেক দিন পর হলে একটা দেখবে শরীরটা একটা কেমন খারাপ লাগে, আনন্দ হয়েছে খুব, তো আমি বললাম না আমি বাড়ি চলে যাব। আর আমাদের মানে বাইরে বেরিয়ে আমি একটু একটা আইসক্রিম খেয়েছি, মানে আমি যে খাবারগুলো খাই সে খাবারগুলো মানে খুব শরীরের পক্ষে ক্ষতিকারক, তাও কিন্তু ওইগুলো আমার ভালো লাগে কেন কী জানি। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে বলবে। টাটা।